আমার বান্দাগুলো কোথায় থাকবে, বান্দাগুলো কিভাবে তার জীবনকে পরিচালনা করবে, এই পরিকল্পনা আমাকে আপনাকে তৈরি করার আগে আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আসমানটাকে আমি ছাদ হিসেবে তৈরি করে দিয়েছি, আর জমিনটাকে আমি বিছানা হিসাবে আমার বান্দার জন্য তৈরি করে দিয়েছি। আমার বান্দা দুনিয়াতে যে বিছানা হিসাবে পৃথিবীটাকে ব্যবহার করবে, কি করবে? আমরা পৃথিবীতে আসার আগে আল্লাহ কি করছে? আসমান এবং জমিন তৈরি করেছেন। আমরা কিন্তু এখনো পৃথিবীতে আসি নাই। আল্লাহ যখন আসমান এবং জমিন তৈরি করেন তখন কিন্তু আমরা পৃথিবীতে আসি নাই। পৃথিবীতে আসার পূর্বে আমাদের যে বাসস্থান, আমাদের চলাফেরা, আমাদের জন্য রাস্তা, আমাদের জীবিকার ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো সর্বপ্রথম করে তারপরে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। ও বান্দা, তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠালাম। পৃথিবীতে পাঠানোর পূর্বে আমি আকাশটাকে ছাদ হিসাবে সুন্দর করে তৈরি করে দিয়েছি। এমন ভাবে ছাদটাকে আমি তৈরি করে দিয়েছি, ছাদের নিচে ছাদটাকে অবস্থান করার মতো কোনো খুঁটি তুমি দেখতে পারবে না। কোনো খুঁটি আছে নাকি? আমরা যেমন একটা ছাদ ধরে রাখার জন্য ভীমের ব্যবস্থা করে, পিলারের ব্যবস্থা করে, একটা ছাদকে সুন্দর করে মজবুত রাখার জন্য, ছাদটাকে সুন্দর করে স্থাপন করার জন্য আমরা সুন্দর মজবুত করে যেমন ভীম ঢালাই দেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে ধরে রেখেছেন। আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি এক চুল পরিমাণ খুঁটি ভীম করার প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ। এত সুন্দর আসমানটাকে তৈরি করেছেন, জমিনটাকে সুন্দর করে বিছিয়ে দিয়েছেন আমাদের জন্য বিছানা স্বরূপ হিসাবে। মানুষেরা যখন সারা পৃথিবীতে কাজ করবে, রোদের ভিতরে থাকবে, বৃষ্টিতে থাকবে, ক্লান্ত হয়ে যাবে, মানুষেরা যেখানে মন চায় আমার বিছানায় মানুষেরা শুয়ে থাকবে, থাকে না? খাট লাগে নাকি? মানুষ চাইলে মাটিতে ঘুমাইতে পারবে। কত সুন্দর পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এরপরে আসমানটাকে যখন ছাদ হিসাবে তৈরি করেছেন, আকাশকে সাজানো লাগবে। আমরা যখন বাড়ি তৈরি করি, বিল্ডিং তৈরি করি, আমাদের ছাদের বাতি আছে না নাই? লাইটিং সিস্টেম আছে না নাই? আমাদের যখন যেটা পছন্দ হয়, যে লাইট আমাদের পছন্দ, যে কালারের আলো পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম সুন্দর করে আমরা যেমন ঘরের ছাদটাকে সুন্দর করে লাইটিং সিস্টেম করি, আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে লাইটিং সিস্টেম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا। আমি আসমানকে সুন্দর করে স্থাপন করার পরে আকাশের তারকাগুলি দিয়ে আমি আসমানটাকে যেন সুন্দর দেখা যায়, আকাশের দিকে তাকাইলে আমার বান্দাগুলো যেন মনের ভিতরে একটা শান্তি পায়, মনের ভিতরে তৃপ্তি অনুভব করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের তারকাগুলো দিয়ে লাইটিং সিস্টেম ব্যবস্থা করে দিয়েছি। আমরা পৃথিবীতে
বাকি বানানো হয়েছে, লাইটিং সিস্টেম বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাগুলো পৃথিবীতে যে যখন চারিদিকে চলাফেরা করবে, আকাশের দিকে তাকাবে, রাতের বেলা যখন আমার বান্দা আকাশের দিকে তাকাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে, আমি আল্লাহর কথা চিন্তা ভাবনা করে আমার বান্দাগুলো একবার মুখ থেকে বলবে আলহামদুলিল্লাহ। আকাশের দিকে তাকালে মনে তৃপ্তি আসে না? আসে কিনা? কত সুন্দর করে তারকাগুলোকে সাজিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন শুধু তাই নয়, আমার বান্দাগুলো পৃথিবীতে চলবে, দিনের বেলা আমার বান্দার শারীরিক কিছু প্রোটিনের দরকার আছে, কিছু ভিটামিনের দরকার আছে। কিসের দরকার আছে? কিছু ভিটামিনের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে সুন্দর করে আকাশের ভিতরে একটা সূর্য জয়েন করে দিয়ে দিলেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে স্থাপন করে দিলেন এবং তারা নির্দিষ্ট একটা কক্ষপথে চলাফেরা করে। তাদের ভিতরে সূর্য এবং চন্দ্র কখনো দুর্ঘটনা ঘটে না। দুর্ঘটনা হয় নাকি? আমরা যে দেখি বিমান দুর্ঘটনা হয়েছে, সরাসরি বিমান সংঘর্ষ হয় না? হতেই পারে। বাস দুর্ঘটনা হয়, মুখোমুখি ভাবে গাড়িগুলো চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। চন্দ্র এবং সূর্যের কখনো দুর্ঘটনা ঘটেছে? ঘটেনি। কতগুলো তারকা স্থাপন করেছে, তারকাগুলো কি একটা থেকে আরেকটা ভিতরে কখনো দুর্ঘটনা ঘটেছে? আমার ভাইরা, আমি আপনাদেরকে সুন্দর করে এটাই বোঝাতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠানোর জন্য কত দামি দামি সিস্টেমের ব্যবস্থা করে দিয়েছেন, কত দামি দামি আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা অক্সিজেন গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছগুলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয়, আমাদের জন্য অক্সিজেন ছেড়ে দেয়। আর এই অক্সিজেন গ্রহণ করে আমরা কি করি? বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, পানির ব্যবস্থা করে দিয়েছেন। কি করেছেন? পানির ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো যখন তৈরি করলেন, কমপ্লিট করে আমাদের জন্য রেখে দিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাবেন।